সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। হাদিসের মধ্যে আল্লাহর নবী কবুতর লালন পালনকারী কি শয়তান বলে আখ্যায়িত করেছে। তার কারণ কি? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কয়েকটা ক্ষেত্রে কবুতর লালন পালন করা জায়েজ আর কয়েকটা ক্ষেত্রে কবুতর লালন পালন করা জায়েজ নেই। যেসব ক্ষেত্রে কবুতর লালন পালন করা জায়েজ তার মধ্যে কয়েকটা কারণ হলো, যদি কবুতরের ডিম খাওয়ার উদ্দেশ্যে কবুতর লালন পালন করা হয় তাহলে কবুতর লালন পালন করা জায়েজ, অথবা বাচ্চা খাওয়ার উদ্দেশ্যে যদি কবুতর লালন পালন করা হয় কবুতর লালন পালন করা জায়েজ, অথবা চিঠি প্রেরণ করার উদ্দেশ্যে যদি কবুতর লালন পালন করা হয় তাহলে কবুতর লালন পালন করা জায়েজ। আর যেসব ক্ষেত্রে কবুতর লালন পালন করা জায়েজ না সেটা হলো যদি লটারি দেওয়ার উদ্দেশ্যে কবুতর লালন পালন করা হয়, কবুতর লালন পালন করা জায়েজ নেই। খেলা করার উদ্দেশ্যে যদি কবুতর লালন পালন করা হয় কবুতর লালন পালন করা জায়েজ নেই। সম্মানিত দর্শক, কবুতর মানুষের পোষ মানে, কবুতরকে পোষ মানানো যায়, আপন বানানো যায়, কিন্তু কবুতরের মতো আরেকটা পাখি আছে কাক, দেখতে প্রায় কবুতরের মতোই দেখা যায়, কিন্তু সেটাকে শত চেষ্টা করে আপনি পোষ মানাতে পারবেন না। তার কারণ কি? তার কারণ হলো একজন নবীর সুদ এবং বদদুয়ার কারণে এমনটি হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন চরম অবাধ্যে পরিণত হয়ে গেল তখন আল্লাহ তাআলা বলেছেন কিস্তি বানানোর জন্য, আর কিস্তির মধ্যে জোড়ায় জোড়ায় পশু পাখি জীব জন্তু নেওয়ার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, তিনি জোড়ায় জোড়ায় পশু পাখি নিলেন, তার উপর যারা ঈমান এনেছে তাদেরকে তার মধ্যে নিলেন। তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু হলো প্লাবন। 40 দিনের প্লাবনে পৃথিবী সব ডুবে গিয়েছে, তলিয়ে গিয়েছে। 40 দিন পর আল্লাহ তাআলা পানিকে শুকিয়ে নিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তিনি অবস্থান করলেন। পৃথিবীতে পানি আছে কিনা, পৃথিবী বাঁশের উপযোগী কিনা সেটা জানার জন্য তিনি প্রথমে একটি কাক প্রেরণ করলেন। উদ্দেশ্য হলো কাক মাটিতে পাড়া দিলে পায়ের মধ্যে কাদা লাগবে, এর থেকে বুঝে নিবেন যে পৃথিবীতে পানি আর নাই, বাঁশের উপযোগী হয়েছে। তো কাক প্রেরণ করলেন, কাক গেল, কিন্তু আসতে অনেক বিলম্ব করলো। আসার সময় সে পায়ের মধ্যে কাদা তো দূরের কথা, সে মাটিতেই পা রাখে না। আসার সময় একটা ছোট একটা ঘাসের টুকরা সে নিয়ে আসলো, গাছের ছোট পাতা বা ঢাল সে নিয়ে আসলো। নূহ আলাইহিস সালাম তাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন সে উদ্দেশ্য হাসিল হয় না, যার কারণে তার প্রতি একটু অসন্তুষ্ট হলেন কাকের প্রতি। তারপর প্রেরণ করলেন কবুতর। কবুতর নূহ আলাইহিস সালামের আশা পূরণ করেছে, মাটিতে পা রেখেছে, তারপর এসেছে। আসার পর নূহ আলাইহিস সালাম দেখলেন কবুতরের পায়ের মধ্যে কাদামাটি। তিনি বুঝলেন না আসলে পৃথিবীতে পানি নাই। এই জন্য তিনি কাকের প্রতি অসন্তুষ্ট হয়ে অন্তর থেকে বদদুয়া আসলো, আর কবুতরের প্রতি সন্তুষ্ট হয়ে শুধু আসলো। এই কারণে দেখা যায় কবুতর মানুষের আপন হয়ে যায় অতি সহজে, আর কাক কিন্তু মানুষের আপন হয় না, মানুষ থেকে দূরে থাকে, মানুষকে ভয় পায়। আর কবুতর মানুষকে ভয় পায় না, কবুতর মানুষের আপন হয়েছে।